বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আসন্ন ঈদ উল ফিতরের পরে শুরু হচ্ছে আমাদের এইচএসসি এবং আলিম পরীক্ষা 2025। এই পরীক্ষার জন্য আমরা কি করব, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কোন কোন বিষয়গুলো আমরা ফলো করব, কেন আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমরা কাঙ্ক্ষিত নাম্বার পেতে ব্যর্থ হই, একজন শিক্ষা বোর্ডের পরীক্ষক হিসাবে এবং 15 বছর আমি যে প্রফেশনে আছি টিচার হিসাবে এই এক্সপেরিয়েন্স থেকে মূল বিষয়গুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি হয়তো একটু দীর্ঘ হবে, কারণ ফুল 100 মার্কসের নাম্বার যে বন্টনটা, কোথায় কোন প্রশ্নের আনসারটা কিভাবে করলে আমরা সহজে নাম্বারে ভালো পেতে পারি, সেই বিষয়গুলো একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি ধৈর্যচ্যুতি হবে না, সবাই আমাদের ক্লাসটি ভালো করে ফলো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফার্স্ট পেপার আলিম অথবা এইচএসসি 2025-এর জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে, সেখানে মূলত প্রথমত রিডিং টেস্ট দেওয়া হয়েছে 60 মার্কসের, 60 মার্কের রিডিং টেস্ট। সো প্রথমে আমাদের খেয়াল করতে হবে হোয়াট ইজ রিডিং। রিডিং কি? আমরা জানি রিডিং মিনস টেকিং ইনফরমেশন ফ্রম এনি রিটেন অর প্রিন্টেড টেক্সট অর ম্যাটেরিয়াল, অর্থাৎ কোনো লিখিত অথবা প্রিন্ট করা কোনো কিছু থেকে কোনো তথ্য নিতে পারার যে ক্ষমতা, সেটাই হচ্ছে রিডিং। সো এই যে তথ্য নেওয়ার ক্ষমতাটা, এইটা জাজ করা হবে আমাদের 60 মার্কের প্রশ্ন দিয়ে। সেক্ষেত্রে আমাদের রিডিং টেস্ট 1-এ থাকবে মূলত মাল্টিপল চয়েস, যেখানে 10টি প্রশ্ন থাকবে এবং 4টি অপশন থাকবে, এবং এই 4টি অপশনের মধ্যে কারেক্ট অপশনগুলো। সেক্ষেত্রে মূলত আমরা স্কিমিং অ্যান্ড স্ক্যানিং যে দক্ষতাটা আছে, রিডিং টেস্টের দুটি দক্ষতা, অনেকগুলো দক্ষতা আছে, তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট দক্ষতাটা হচ্ছে স্ক্যানিং, সুনির্দিষ্ট তথ্য, পার্টিকুলার একটি তথ্য খুঁজে বের করে আনার যে এইবিলিটিটা, সেটা চেক করা হবে। সো এই যে মাল্টিপল চয়েস, এটি থাকবে 5 মার্কের, 10টি প্রশ্ন থাকবে, 4টি অপশন আমরা সেখান থেকে খুঁজে বের করব। সো আমরা যদি টেক্সটটি ভালো করে পড়তে পারি, পড়া মিন্স পড়ে বুঝতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এই 5 নাম্বারে কাঙ্ক্ষিত নাম্বার পাবো। এরপরে আমাদের আছে আনসারিং কোয়েশ্চেন, যেখানে 5টি প্রশ্নের উত্তর দেব আমরা, এবং প্রতিটি প্রশ্নের জন্য 3 মার্ক বরাদ্দ থাকবে। 3 5-এ 15 নাম্বারে আমরা পাবো। সুতরাং প্রথম যে রিডিং টেস্টটি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 20 মার্কস। সো এই প্রশ্নটির আনসার করার ক্ষেত্রে আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে যেটি আমরা দেখেছি, আমাদের ছেলেমেয়েরা কাঙ্ক্ষিত নাম্বার পায় না। কেন পায় না? মোস্ট অফেন দে কপি ফ্রম দ্য টেক্সট। তারা সবসময় কী করে? টেক্সট থেকে কপি করে। টেক্সট থেকে কপি করা যাবে না। আবার যেটি করা যাবে না, সেটি হচ্ছে বাসা থেকে মুখস্থ করে কোনো কিছু এনে আনসার করাও যাবে না। নাম্বার 2-তে আছে ফ্লো চার্ট, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আইটেম। আই ডু বিলিভ যে আমাদের ছেলেমেয়েরা যদি আমাদের ক্লাসগুলো ঠিকমতো ফলো করে, বাসায় বসেই, আমাদের ইংলিশ অ্যাডভাইসের মূল জার্নিটি শুরু হয়েছিল করোনা প্যান্ডামিকের সময়। আমরা চেষ্টা করেছিলাম যেন ঘরে বসে আমাদের শিক্ষার্থীরা মানসম্মতভাবে তাদের শিক্ষা গ্রহণ করতে পারে। সো এখনও যদি তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলো ফলো করো উইদাউট এনি পেমেন্ট, শুধুমাত্র আমাদের ক্লাসগুলো ফলো করলেই আমরা কাঙ্ক্ষিত নাম্বার পেতে পারি ইনশাল্লাহ। সো ফ্লো চার্টে কী হচ্ছে? ফ্লো চার্টে যেমন এখানে বলা হয়েছে, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুড। কিছু জাঙ্ক ফুড যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, টেস্টিং সল্ট বা ফাস্টফুড টাইপের খাবার যেগুলো আমাদের ক্ষতি করছে, এখানে উদাহরণ দেওয়া হয়েছে। 1 নম্বরে আছে হচ্ছে সল্টেড স্ন্যাক্স ফুড। তারপরে অনেকগুলো খাবারের নাম এখানে দেওয়া আছে, পরপর দেওয়া আছে। শুধু আমাদের কাজ হবে ফ্লো চার্টটি কী করবো, এভাবে আমরা বক্স তৈরি করে নিব, এবং বাকি বক্সগুলোতে বাকি খাবারের যে নামগুলো আছে সে নামগুলো শুধু বসাবো। কিছু করতে হবে না আমাদেরকে, কোনো মুখস্থ করার দরকার নেই। শুধু ফ্লো চার্ট আইটেমটি কী অ্যান্ড কীভাবে উত্তর করতে হয়, এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ফ্লো চার্ট থেকে আমরা কাঙ্ক্ষিত 5-এ 5 খুব সহজে পেয়ে যাব। কারণ এখানে ক্লু দেওয়াই থাকবে, একটা ক্লু দেওয়া থাকবে, বাকি ক্লুগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে। নাম্বার 3 সামারি, একেবারে হিউজ নাম্বার। নাম্বার 10 নাম্বার দেওয়া হয়েছে সামারি রাইটিংয়ে আমরা ভালো নাম্বার পাই না, কারণ সামারি রাইটিং লিখতে গিয়ে আমাদের অভিজ্ঞতায় যেটা আমরা দেখেছি, তারা আরও এক্সপ্লেইন করে আরও বড় করে ফেলে। নাও, সামারি হচ্ছে ঠিক ট্রেইলারের মতো, 3 ঘন্টার সিনেমা 3 মিনিটে দেখানোর যেমন একটা টেন্ডেন্সি থাকে পরিচালকের, প্রযোজকের, ঠিক একইভাবে একটি বড় টেক্সটকে আমরা সংক্ষেপে সহজে উপস্থাপন করব, স্যার যেন বুঝতে পারেন যে আমি সামারি লিখতে পেরেছি। সো সামারি লিখতে গিয়ে আমরা যে কাজটি করব, শুরুতে আমাদের কিছু নিজেদের কিওয়ার্ডস, কিছু কি সেন্টেন্স অ্যাড করব।
যেমন আমরা যদি এভাবে শুরু করতে পারি, দ্য প্যাসেজ ডিলস উইথ, শুরু করলাম আমরা, এই প্যাসেজটি কি নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে স্যার দেখছেন যে আমি শুরু করেছি আমার নিজের ভাষায়, সরাসরি টেক্সট থেকে কপি করলে আমরা কখনোই কাঙ্ক্ষিত নাম্বার পাবো না। তাহলে এরপরে যে 4 এবং 5 নাম্বার প্রশ্নটি আছে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ, একটি উইথ ক্লুজ। সেখানে ক্লু থাকবে 5 মার্কের, বক্সে কিছু আনসার দেওয়া থাকবে, সেই আনসারগুলোকে কোথায় কোন অর্থে ব্যবহার করব আমরা, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন প্রোনাউনের এগ্রিমেন্ট যেগুলো আছে, অর্থাৎ মিনিং বুঝতে পারলে আমরা রিডিং, যেহেতু এটি রিডিং টেস্ট, সুতরাং এই রিডিংটি বুঝতে পারলে আমরা 4 এবং 5-এর আনসার করতে পারবো। 5 নম্বরের ক্ষেত্রে হবে কোনো ক্লু থাকবে না, সেক্ষেত্রে আমরা একাধিক আনসার করতে পারি, এটি ওপেন এন্ডেড কোয়েশ্চেন হবে। সুতরাং সবার উত্তর একরকম নাও হতে পারে, রেলিভেন্ট আনসার শুড বি টেকেন অ্যান্ড শুড বি গিভেন। সো রেলিভেন্ট মোটামুটি মানানসই অর্থবোধক শব্দ কিছু আমরা পিক করার চেষ্টা করব, তাহলে আমরা 5 নম্বরে নাম্বার পাবো ইনশাআল্লাহ। অ্যান্ড ফাইনালি আমাদের রিডিং পার্টের সবশেষ প্রশ্নটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জ কি আমরা জানি, রিঅ্যারেঞ্জ হচ্ছে 10টি বাক্য থাকবে এলোমেলো। সো 10টি বাক্য এলোমেলো থাকলে সেই এলোমেলো বাক্যগুলো কীভাবে সাজাতে হবে, কোন বাক্যটি প্রথমে আসবে, তারপরের বাক্যটির বৈশিষ্ট্য কী হবে, কোন কোন বৈশিষ্ট্যগুলো ফলো করলে আমরা রিঅ্যারেঞ্জগুলো পাবো। ইনফ্যাক্ট এই যে প্রতিটি আইটেম আমরা যে আলোচনা করছি আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবারের এই চ্যানেলে, প্রত্যেকটি আইটেমের উপর ডিটেইল ক্লাস আমরা নিয়ে আসবো আগামীতে ইনশাআল্লাহ। এরপরে আমাদের 3টি আইটেম হচ্ছে রাইটিং পার্টে, সেটি গ্রাফ এবং চার্ট। সো গ্রাফ চার্টে আমরা 3টি গ্রাফ অথবা 4টি গ্রাফ চার্ট আমরা এক্সপ্লেন করা শিখব, কিভাবে গ্রাফ চার্ট এক্সপ্লেন করতে হয়। গ্রাফ কি? গ্রাফ হচ্ছে একটা বিগার আইডিয়া, একটি বড় আইডিয়া। ফর এক্সাম্পল একটা ফিসক্যাল বাজেট, একটা অর্থ বছরের বাজেট, 7,00,000 কোটি টাকার একটা বাজেট, বিশাল একটা বাজেটের বই, কিন্তু আমরা একটা গ্রাফে দেখছি শিক্ষায় কত, প্রতিরক্ষায় কত, যোগাযোগের কত। সো এই যে বিষয়টা, সো এই যে বিগার আইডিয়াকে, একটা বড় ইস্যুকে সংক্ষেপে উপস্থাপন করার যে কৌশল, সেটাকে আমরা বলি গ্রাফ অথবা চার্ট। এরপরের প্রশ্নটা হচ্ছে স্টোরি রাইটিং। একটি ইনকমপ্লিট গল্প থাকবে, যে গল্পটির একটি টাইটেল দিতে হবে। তাহলে টাইটেল দিতে হলে কি করব? দ্য স্টোরি অফ, আমরা লিখব টাইটেলে স্টোরি অফ এ দিয়ে যার সম্পর্কে বলা হবে, তাহলে আমার টাইটেল হয়ে গেছে, আর কিছু খুঁজতে হবে না আমাকে। ওকে, দ্য স্টোরি অফ এ ফক্স, একটি শিয়ালের গল্প। দ্য স্টোরি অফ এ লায়ন, স্টোরি অফ এন ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোকের গল্প। সো এইভাবে আমরা টাইটেল দেব এবং যে গল্পটি শুরু হয়েছিল তার বাকি অংশগুলো আমরা অ্যাড করে গল্পটি শেষ করার চেষ্টা করব। সবশেষ আইটেমটি হচ্ছে লেটার, যেখানে আমরা 10 মার্কসের বরাদ্দ পাচ্ছি। লেটারে মূলত আমরা ফিক্সড কয়েকটি লেটারের বডি খেয়াল করব, কি করে লেটার লিখতে হয়, ইনিশিয়ালটা কিভাবে দিতে হবে, ডেট তারিখ কোথায় দিতে হবে, এবং মূলত মূল যে বিষয়টা লিখতে হবে সেটি আমরা পরীক্ষার প্রশ্নেই পাবো। সেখানে লেখা থাকবে সাপোজ ইউ আর হাসান অথবা হেনা, ইউর ইয়াঙ্গার ব্রাদার ইজ লিভিং ইন চিটাগং, হি ইজ নট রিডিং ইংলিশ, সে ইংলিশ পড়তে পছন্দ করে না। রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড ইংলিশ নিউজ পেপার অর ইংলিশ। তোমার বন্ধু বা ভাইকে চিঠি লেখো যেন সে ইংলিশ নিউজ পেপার পড়ে বা ইংরেজি পড়ে। সো এই যে পরীক্ষার প্রশ্নেই লেখা আছে কি কি করতে বলা হয়েছে, সো ওই কথাগুলো জাস্ট আমরা পিক করব, করে আমরা ওই লেটারের বক্সের মধ্যে, লেটারের ফরম্যাটের মধ্যে যদি ঢুকিয়ে দিই, দিয়ে সুন্দর করে লেটারটা লিখতে পারি, তাহলে আমরা লেটার থেকেও কাঙ্ক্ষিত নাম্বার পাবো। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংলিশ ফার্স্ট পেপার এই যে আলোচনা করলাম, যেভাবে আমরা আলোচনা করলে আলিম অথবা এসএসসি 2025 সালের ইংলিশ ফার্স্ট পেপারের প্রস্তুতি নিতে পারি, এই বিষয়গুলো যদি আমরা ডিটেইল ক্লাস করি, প্রত্যেকটা আইটেম ফলো করি, ইনশাআল্লাহ আমরা ভালো নাম্বার পাবো। সো থ্যাংক ইউ ফর জয়নিং আস অ্যান্ড ফলো আওয়ার ক্লাসেস। আল্লাহ হাফেজ।